আল্লাহ তাআলা সেটাই বোঝাতে চাইলেন যে আকীদার ভিত্তিতেই ঐক্য হবে। তোমরা অনেক মত পার্থক্য করছো, এক জাতি ছিল, অনেক মত পার্থক্য করছো, অনেক মতভেদ করছো, বিচ্ছিন্ন হয়ে গেছো, আলাদা আলাদা দল দল বানাইছো। আল্লাহ যদি চাইতেন, তোমাদেরকে যদি একটা বাক্য না দিতেন, তাহলে এই বিভেদগুলো তো থাকতো না। তো আল্লাহ তাআলা একটা বাক্য দিয়েছেন, যদি এই বাক্যটা আল্লাহ না দিতেন তাহলে তোমাদের মধ্যে সব এক হয়ে যেত তোমরা। তাহলে এই আকীদার মাধ্যমে বিভেদটা তৈরি কে প্রথম করছে বলেন তো? কে করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। কে করছে? আল্লাহই আকীদার মাধ্যমে পার্থক্য তৈরি করে দিলেন। এই আয়াতটা স্পষ্ট, সুস্পষ্ট। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود. وقال النبي صلى الله عليه وسلم: أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك أعصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله. প্রশংসা রব্বুল আলামিনের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদ মুখী হওয়ার, আমাদের আজকে এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন এবং দুনিয়ার সব ধরনের কাজ থেকে আমাদের অবসর করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা অর্জনের জন্য সাপ্তাহিক এই তালিমি বৈঠকে উপস্থিত থেকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলি বাইতের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে আকীদা। আকীদা কি? আকীদা কেন জরুরি? আকীদা বলতে কি বোঝায়? আকীদার ভিত্তি কি? ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা আপনাদের ইতিপূর্বেই জানিয়ে দিয়েছিলাম যে আমরা আমাদের এই তাওহীদ অর্গানাইজেশনে একটি আকীদার সিরিজ লঞ্চ করব, যে সিরিজে প্রায় 20 থেকে 30টা ধারাবাহিক পর্ব থাকবে ইনশাআল্লাহ। তো সেই সিরিজের আজকের প্রথম ক্লাস। ব্যাপার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে মানুষের সম্মানের মাপকাঠি যেটাকে বানিয়েছেন সেটা হচ্ছে তাকওয়া। বুঝাতে পারলাম কথা? একটা মানুষ কতটা সম্মানিত হবে এটা বিবেচনা হবে কি দিয়ে? তাকওয়া দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে পৃথিবীবাসীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকওয়াবান এবং পরহেজগার। সুবহানাল্লাহ। তাকওয়াবান হতে গেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন বিধান বাস্তবায়ন করতে গেলে সর্বপ্রথম আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে।
যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আপনি যেই আল্লাহর ইবাদত করেন, আপনি যেই আল্লাহর বিধান পালন করেন, আপনি যেই আল্লাহকে অন্ধভাবে বিশ্বাস করেন, সেই আল্লাহকে আপনি কিসের ভিত্তিতে বিশ্বাস করবেন? সেই আল্লাহ সম্পর্কে যদি আপনি কিছু না জানেন, এর ব্যাপারটা কেমন হয়? তো ব্যাপার হচ্ছে, আমরা ইতোপূর্বে আলোচনা করেছিলাম যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে। আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রতিনিধি, খলিফা পাঠিয়েছেন। এটাকে ইংলিশে বলা হয় কি? রিপ্রেজেন্টেটিভ। তো আল্লাহ তাআলা মানুষদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তো তারা এই সারা পৃথিবীর যে মানুষ, এরা মানুষের কাছে কি রিপ্রেজেন্ট করবে? ইসলাম রিপ্রেজেন্ট করবে। আর ইসলামের মধ্যে কি আছে? ইসলামের মধ্যে আছে ন্যায় পরায়ণতা, ইসলামের মধ্যে আছে সততা, ইসলামের মধ্যে আছে ন্যায় বিচার। সবগুলো মিলে একটা নাম, যেটার নাম হচ্ছে ইনসাফ। তো এই ইনসাফটাকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে হবে, আপনাকে তুলে ধরতে হবে। রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে তুলে ধরা, মানুষের সামনে মানুষকে দেখাতে হবে যে এটা হচ্ছে আল্লাহ তাআলার দিন, আল্লাহর মনোনীত দিন। তো সেইটা আপনি তখনই সঠিকভাবে পারবেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেই কাজের জন্য বানিয়েছে সেই কাজটা সঠিকভাবে করতে পারবেন। তো সেই কাজটা কি? দোকানদার কখন বলা হয়? যখন কেউ দোকানদারি করে। এরপরে ওই যে মালগাড়ি কেন বলা হয়? মালটা নেই জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে প্রতিনিধি, খলিফা বানিয়েছেন কি জন্য? তারা জমিনে কি প্রতিষ্ঠা করবে? খিলাফা প্রতিষ্ঠা করবে। বুঝাইতে পারি নাই মনে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন কি জন্য? খলিফা হিসেবে পাঠিয়েছেন। তো দোকানদারকে আপনি দোকানদার কেন বলেন? দোকানদারি করে বিধায়। তো খলিফা কেন বলবে মানুষদেরকে? প্রতিনিধি কেন বলবে? পৃথিবীতে যেন মানুষ প্রতিনিধিত্ব করতে পারে এজন্য। এবং প্রতিনিধিত্ব করবে কি দিয়ে? কোরআন দিয়ে। তো আল্লাহ তাআলা সর্বোপরি, আমরা যেটা সামগ্রিক যে বিষয়টা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার, মানুষকে পাঠানোর একমাত্র কারণ হচ্ছে মানুষ ইনসাফকে রিপ্রেজেন্ট করবে মানুষের কাছে। ঠিক আছে? হ্যাঁ, ইসলামটাকে মানুষের কাছে তুলে ধরবে যে ইসলামের ভিতরে সৌন্দর্য কি আছে। আর এই প্রতিনিধিত্ব করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শর্ত আমাদেরকে দিয়েছেন, সেই শর্তের মধ্যে হচ্ছে আল্লাহ তাআলা এই যে আল্লাহ বলছেন যে খেলাফত আমি দিব, কাদেরকে দিবে? দুই শ্রেণীর মানে যে মানুষদের মধ্যে দুইটা গুণ আছে। সেই দুইটা গুণ কি? সেই দুইটা গুণ কি? একটা হচ্ছে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন কাদের সাথে? মুমিনদের সাথে, এবং যেই মুমিনরা সৎকর্মপরায়ণ। বুঝতে পারছি? তো আজকে আমাদের এই যে আকীদার সিরিজটা যে আজকে লঞ্চ হচ্ছে, যেটা প্রত্যেক সপ্তাহের শুক্রবার একটা একটা ক্লাস হবে, এইটা হচ্ছে ঈমানের উপরে দার্স। আল্লাহ তাআলা যেই ঈমানদারদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন সেই ঈমানদার কারা এবং সেই ঈমানটা মূলত কেমন ঈমান, সেইটা আমরা এই সামগ্রিক ক্লাসগুলোতে দেখব ইনশাআল্লাহ। তো আমরা যেটা বলছিলাম যে ঈমান এর আলোচনা আসার আগেই সর্বপ্রথম যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে আকীদা। আপনি যে আল্লাহ তাআলার উপর ঈমান আনবেন, আপনি যে বিশ্বাস করবেন, একটা জিনিস যে অন্তরে ধারণ করবেন, সেই ধারণ করাটার মানে কি, সেটা কেন ধারণ করবেন, এর প্রয়োজনীয়তা কি, সেই বিষয়ে আজকে আকীদা শব্দটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো শুরুতেই বলি যে আকীদা শব্দের অর্থ হচ্ছে
আকীদা শব্দটা আসছে হচ্ছে উকদাতুন থেকে। যেমন আমরা পড়ি না যে উকদাতুন নিকাহ, উকদাতুন নিকাহ মানে কি? বিবাহের বন্ধন। উকদাতুন নিকাহ মানে কি? বিবাহের বন্ধন। ঠিক আছে, এটা কোরআনে অসংখ্য জায়গায় এই শব্দটা ব্যবহৃত হয়েছে। আকীদা শব্দটার মূল অর্থ হচ্ছে গিট দেয়া বা বাঁধন দেয়া, বেঁধে ফেলা, শক্ত করে ধারণ করা, মজবুত ভাবে ধারণ করা, এমন ভাবে ধারণ করা যেটা কখনো ছোটে না। এটার নাম কি? আকীদা। তো আকীদা শব্দের অর্থ আমরা কি পেলাম? বন্ধন। আকীদা শব্দের অর্থ বন্ধন, অথবা সঠিক যদি আমরা এটার অর্থ নেই তাহলে আকীদা শব্দের অর্থ হচ্ছে দৃঢ়ভাবে ধারণ করা, যেটা খুব কঠিন ভাবে ধারণ করে মানুষ। মানুষ কঠিন ভাবে কি ধারণ করে? আকীদা হচ্ছে একটা বিশ্বাস, আকীদা হচ্ছে অন্তরে ধারণ করার নাম। তো আপনি কি ধারণ করবেন? আপনার জন্মের পরে আপনার মা বলেছে যে এটা হচ্ছে তোমার বাবা, তো আপনার এই বিশ্বাসটা কি কোনোদিন অন্তর থেকে বের হবে অথবা ভেঙে যাবে? এটা কি সম্ভব? আপনার কি কোনোদিন সন্দেহ আছে আপনার মা যেখানে বলছে যে এটা তোমার বাবা, সেখানে সমাজের সবাই বলতেছে যে এটা তোমার বাবা, সেখানে কি আপনার কোনোদিন এই বন্ধনটা কি কোনোদিন ভাঙবে? তো এটার নাম হচ্ছে আকীদা, যেই বন্ধনটা কখনো ছিন্ন হওয়ার না। পৃথিবীতে অনেক মানুষ আছে, যেমন ধরেন আমি উদাহরণ দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকীদার ব্যাপারে কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে পৃথিবীর মানুষ, হে মুমিনগণ, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের দৃঢ়ভাবে যে ওয়াদা করছিলা সেই ওয়াদাগুলোকে পূরণ করো। আউফু বিল উকুদ, কঠিন ভাবে যেইটা অন্তরে ধারণ করছিলা, যে বিশ্বাসটা অন্তরে ধারণ করছিলা, শক্তভাবে দৃঢ়ভাবে যেই ওয়াদা করছিলা মানুষের সাথে অথবা আল্লাহর সাথে, সেইগুলোকে কি করো? পূরণ করো। অন্য জায়গায় আল্লাহ বলছেন যে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, যে তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন না। এখানে অর্থটা আরো ক্লিয়ারলি চলে আসছে, দেখেন যে লা ইউআখিযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ধরবেন না, ফি বিল্লাগwi ফি আইমানিকুম। লাগwi মানে হচ্ছে বৃথা, লাগুন মানে হচ্ছে অযথা। তো বিল্লাগwi আইমানিকুম, যেই ওয়াদাগুলো, যেই শপথগুলো, আল্লাহর কসম দিই না আমরা হুটহাট করে যে আল্লাহর কসম, তো আল্লাহ তাআলা বলছেন যে যেই আল্লাহর কসমটা তোমরা এমনিতে বলো, রাগের বশে বললে ফেলেছো অথবা এমনি বললে ফেলেছো, এই শপথের জন্য তোমরা তাওবা করো, এই শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না। বুঝতে পারছি? এই অযথা যে শপথগুলো করো, সেই শপথের জন্য আল্লাহ তোমাদেরকে ধরবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুমুল্লাহু বিআক্কাদতুমুল আইমান, বিমা আক্কাদতুমুল আইমান, আল্লাহ বলছেন কিন্তু যেই শপথগুলো তোমরা ইচ্ছে করে দৃঢ়ভাবে অন্তরে একদম ধারণ করে করো যে না এটা আমি করবই, সেই ওয়াদাগুলো এবং সেই শপথগুলোর জন্য কিন্তু তোমরা পাকড়াও হবে। তার মানে আমরা আকীদা শব্দের অর্থটা কোরআন থেকে কি পেলাম? আকীদা শব্দের অর্থ হচ্ছে ধারণ করা, যেটা শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করা। ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে আকীদা মানে হচ্ছে অন্তরে ধারণ করা। তো যারা নাস্তিক, তারা, নাস্তিকদের কি কোনো আকীদা আছে? আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার মধ্যে কোনো আকীদা নাই। যে ব্যক্তি বলে যে আমি কিছুই বিশ্বাস করি না, আমি যেটা দেখি সেটা বিশ্বাস করি, হ্যাঁ, ওইটাই তার আকীদা। যদি বলে যে আমি যেটা দেখি ওটা দেখা ছাড়া আমি বিশ্বাস করি না, তার মানে কি এই কথাটাই তার অন্তরে কঠিন ভাবে ধারণ করছে, দৃঢ়ভাবে ধারণ করছে, এটার নামই হচ্ছে আকীদা। ছোট্ট শিশু, ওকে যখন জিজ্ঞেস করবেন যে বলো তো শক্তিশালী সবচেয়ে কে, তো বলবে যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে আমার বাবা, ঠিক না? তো বাবার কথা বলবে কিন্তু শক্তিশালী সবচেয়ে। তো তখন তার মানে হচ্ছে এই বাচ্চাটা বিশ্বাস করে, এই বাচ্চাটার আকীদা হচ্ছে যে ওর বাপ শক্তিশালী।
তার মানে হচ্ছে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার আকল আছে। শুধুমাত্র পাগল পাগল মানুষ ছাড়া সবারই একটা না একটা কিছু আকীদা আছে, পাগল ছাড়া। পাগলের আকীদায় কোনো স্থিরতা নেই, ও একসময় বিশ্বাস করবে এটা, একসময় বিশ্বাস করবে এটা। কিন্তু যার আকল আছে সে একটা না একটা কিছু বিশ্বাস করেই। আবার অনেকে বলা যে আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। তো এটা যে তোমার বাপ, এটা কি তুমি দেখছিলা? দেখি না বিশ্বাস করি না মানে কি? নাস্তিকরা বলে যে আমি যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আল্লাহকে দেখা যায় না তো বিশ্বাস করি না। কথা বুঝছেন? আল্লাহকে দেখা যায় না এজন্য বিশ্বাস করে না। তো ওই যে ওর যে বাপ, এটা যে ওর বাপ, এটা কি দেখছে? এটাও তো শুনে বিশ্বাস করছে। তার মানে হচ্ছে ওইটাই হচ্ছে ওর আকীদা। তার মানে বুঝতে হবে যে পৃথিবীতে এমন কোন মানুষ যারা বলে যে আকীদা নিয়ে বিভ্রান্তি ছড়াইতেছো, আকীদার মাধ্যমে তোমরা বিভক্তি তৈরি করতেছো, এদের অন্তরেও একটা না একটা আকীদা আছে। তারা ওই আকীদার প্রচারক। তারা মনে করে যে আকীদার কথা বলা যাবে না, এটাও একটা আকীদা। তার মানে হচ্ছে যে যারা আকীদার বিরোধিতা করে, তারা ওই যে বিরোধিতা, ওইটাই হচ্ছে তাদের আকীদা, ওইটাই হচ্ছে তাদের অন্তরে ধারণকৃত জিনিস। আকীদার অর্থ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অন্য জায়গায় বলছেন যে ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালুহু, যে শুনে নাও নির্দিষ্ট কাল পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহের বন্ধনের দৃঢ় সংকল্প করো না। মানে যাদের তালাক হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমাদের কিন্তু একটা ইদ্যত কাল আছে। এই ইদ্যত কাল যতদিন না পূর্ণ হচ্ছে ততদিন তুমি দৃঢ়ভাবে উকদাতান নিকাহ, দৃঢ়ভাবে এই বিবাহের বন্ধনের দৃঢ় সংকল্প করো না যে আমি বিয়ে আর একটা করবই। এই চিন্তা পরে করো। এরপরের বিষয় হচ্ছে যে অনেকে বলবে যে আকীদা শব্দটা কোরআন হাদিসের কোথাও নেই। আপনারা যখন আকীদা নিয়ে কথা বলতে যাবেন তখন এটা বলবে যে আকীদা শব্দটা তো সাহাবীরা ব্যবহার করে নাই, আকীদা শব্দটা তো তাবিঈরা ব্যবহার করে নাই, রাসূলের যুগ থেকে আসে নাই। আকীদা শব্দটা বের হয়েছে গত কয়েকশো বছর যাবত। এই কথা আপনাদেরকে বলবে। তো আকীদা শব্দটি কোরআনে হাদিসে নাই, এর মানে হচ্ছে যে এর মূল শব্দটাও নেই। যদি কেউ বলতে যায় যে আকীদা শব্দটা নাই, তার মানে হচ্ছে এর মূল শব্দটাও নেই। কিন্তু আমরা তো কোরআন হাদিস থেকে দেখলাম যে আকীদা শব্দটা বিভিন্ন সিস্টেমে বিভিন্ন জায়গায় ইঙ্গিতে আছে, দেয়া আছে, অর্থগত দিক থেকেই তো দেয়া আছে কোরআন হাদিসে। আর সবচেয়ে বড় একটা আরবি একটা মূলনীতি আছে, গ্রামাটিক্যাল মূলনীতি, সেটা হচ্ছে যে লা মুশাহহাতা ফিল ইসতিলাহ, যে পরিভাষা নিয়ে কোনো বিরোধ নাই। পরিভাষা যাই হোক, একজন যদি বলে যে আমি আকীদা বলবো না কারণ আকীদা হচ্ছে ওই বাণীরপাড়ার একটা জায়গার নাম, এটা শুনতে খারাপ শোনায়, অথবা আমি আকীদা বলবো না, আকীদা হচ্ছে একটা মূর্তির নাম, এইটা কোনো যৌক্তিক কথা হতে পারে না। অথবা একজন বলবো যে আকীদা হইলো আমার চাচার নাম, আমি আকীদা বলবো না এটার নাম। এইটা হচ্ছে তার ব্যক্তিগত সমস্যা। যদি কেউ মনে করে যে আকীদা শব্দটা ব্যবহার করা যাবে না, তাহলে এইটা কি? এটা তার ব্যক্তিগত সমস্যা। এইটা কোরআন হাদিস কেন্দ্রিক কোনো সমস্যা না। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখন ঈমান বলবেন, ঈমানের সাথে জড়িত আরো কিছু বিষয় আছে। ঈমানের সাথে আল্লাহ তাআলা জড়িত, ঈমানের সাথে আল্লাহ রাসূল জড়িত, ঈমানের সাথে ফেরেশতা কুল জড়িত, ঈমানের সাথে কিতাব জড়িত। তো হিন্দুদের একটা আকীদা, আপনি এটা কি দিয়ে, কোন শব্দ দিয়ে ব্যবহার করবেন? বুঝতে পারিনি। নাস্তিকরা যে বিশ্বাসটা করে ওইটাকে আপনি কি বলবেন? ওইটাকে কি ঈমান বলবেন? আমি কি বুঝতে পারছি? একজন নাস্তিক, তার বিশ্বাসটাকে কি আপনি ঈমান দ্বারা ঈমান শব্দ ব্যবহার করতে পারবেন? সেখানে তো আপনাকে যে কোনো একটা পরিভাষা ব্যবহার করতে হবে। তো আকীদা শব্দটা ছাড়া আপনি আর কি শব্দ ব্যবহার করতে পারেন সেখানে? আকীদা শব্দটা হচ্ছে এমন যে কোনো বিশ্বাস হতে পারে এটা। এই জন্য আমরা আকীদা শব্দটা ব্যবহার করি যেটা অন্তরে মানুষ দৃঢ়ভাবে ধারণ করে সেটা।
এবার আসেন যে আকীদা কেন প্রয়োজন, আকীদা করে লাভ কি, আকীদা আসলে দরকার কি? মূলত আকীদার মাধ্যমে মানুষ ভালো এবং মন্দের পার্থক্য করতে পারে। আপনি আকীদা পোষণ করেন যে আপনার কাছে কেউ 10 টাকা ধার দিছে, তো আপনি ওই 10 টাকা খরচ করা যাবে না, এই 10 টাকা রেখে দিতে হবে, যদি খরচ করি তাহলে আমার গুনাহ হবে। এইটা হচ্ছে আপনার একটা আকীদা। আপনি যদি না জানতেন, আপনি যদি এইটা অন্তরে ধারণ না করতেন যে আমি 10 টাকা খেয়ে ফেললে আমার গুনাহ হবে, তাহলে তো খেয়ে ফেলতেন, তো এটা খারাপ কাজ হইতো। একজনে একটা জিনিস কিনে রেখে দিছে, অথবা একজনের বাসায় একটা জিনিস কিনে রেখেছে, আপনি বেড়াটারা ভাঙ্গে এরপর ভিতরে ঢুকে চুরি করে নিয়ে গেলেন। আপনার আকীদা হচ্ছে যে চুরি করা খারাপ, এজন্য আপনি চুরি করেন না। আপনার আকীদা হচ্ছে যে যদি আপনি পর্দা না করেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আপনাকে জবাবদিহি করতে হবে, এই জন্য আপনি পর্দা করেন। তার মানে হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আকীদার প্রয়োজন। আকীদা ছাড়া একটা মানুষ মানুষ বলে গণ্য হয় না। হ্যাঁ, অবশ্যই। আকীদা শব্দটি যেটা বললাম এইমাত্র, যে আকীদা মানুষকে ভালো এবং মন্দ চেনাতে সাহায্য করে, খারাপ কোনটা এবং ভালো কোনটা এইটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে কি করতে হবে, একটা কিছু আকীদা রাখতে হবে আপনাকে। হ্যাঁ, সঠিক আপনাকে আকীদাটা অর্জন করতে হবে। তো আকীদা প্রয়োজন হচ্ছে এই জন্য যে আকীদাই হচ্ছে আপনাকে জান্নাতে নেবে, আকীদাই আপনাকে জাহান্নামে নেবে, এবং আকীদাই আপনার রূহটাকে ঝুলন্ত রাখবে। এই জন্য হচ্ছে আকীদাটা মানুষের জন্য অত্যন্ত জরুরি। আমাদের সমাজে একটা একদম সংক্ষিপ্ত একটা কথা হচ্ছে যে এই সময় আকীদা বললে তোরা বিভক্তি তৈরি করতেছ, অথবা আপনারা বিভক্তি তৈরি করছেন, মানুষের মধ্যে বিভেদ তৈরি করতেছেন। এখন আমাদের সময় হচ্ছে এক হওয়ার, এরকম একটা স্লোগান আমরা শুনতে পাই। তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকীদা দিয়েছেন কি জন্য? আকীদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকীদার মাধ্যমে বিভক্তি চান, এজন্য আল্লাহ তাআলা আকীদা দিয়েছে। প্রমাণ আমি দিচ্ছি, কথাটা আবার বোঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকীদা মানুষকে দিয়েছেন, সঠিক আকীদা কেন দিয়েছেন? আপনাকে যেন পার্থক্য করতে পারে বিভ্রান্তদের মধ্য থেকে এবং কাফের মুশরিকদের মধ্য থেকে। মানে আকীদার মূল মন্ত্রই হচ্ছে আপনি বিভেদ করবেন। আপনি যখনই একটা আকীদা ধারণ করবেন নিজের মধ্যে, তখনই আপনি অন্য কিছু লোক থেকে আলাদা হয়ে যাবেন। আকীদার মূল পথই হচ্ছে আপনাকে বিভক্ত করবে, এটাই আল্লাহ চান। আপনি বিভক্ত হন, এটাই আল্লাহ চান। কাদের থেকে বিভক্ত হতে হবে সেটা ইনশাআল্লাহ বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে উমিরতু আন উকাতিলান নাস, যে শুনে রাখো আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য, মানুষদের সাথে। কি করার জন্য? যুদ্ধ করার জন্য। আচ্ছা, আপনি যদি আমার সাথে যুদ্ধ করতে আসেন, আপনার সাথে আমার ঐক্য থাকবে? থাকবে? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষদের সাথে যুদ্ধ করব, এজন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কতক্ষণ যুদ্ধ করব? এবার আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইয়াশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ না পৃথিবীর মানুষ আল্লাহকে এক বলে সাক্ষ্য দেয়, যতক্ষণ না পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলে সাক্ষ্য দেয়, এই দুইটা সাক্ষ্য যতক্ষণ না মানুষ দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি, আদেশপ্রাপ্ত হয়েছি। তার মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা কি? আকীদা। এই দুইটা কি? আকীদা। তো এই দুইটা যখন আপনি গ্রহণ করবেন, আপনার এক ভাই গ্রহণ করবে না, তখন তার মধ্যে আপনার মধ্যে এমনিতেই তো বিচ্ছেদ হয়ে গেল। বুঝতে পারেন এই কথা? বুঝতে পারছেন?
আকীদা আপনি ধারণ করতেছেন, আপনার ভাই ধারণ করতেছে না, তার মানে হচ্ছে এই কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা আপনাকে আপনার ভাই থেকে আপনাকে পার্থক্য করে দিল, আলাদা করে দিল। আপনি এক জগতের মানুষ, আপনার ভাই আর এক জগতের মানুষ। ক্লিয়ারলি বুঝাতে পারছি? তো আল্লাহ রাসূল বলছেন যে প্রথমে আমি এই দুইটা বিষয়ের উপরে মানুষকে ঈমান আনতে বলবো, যতক্ষণ তারা না আনবে ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ করব। সবার সাথে না, এখানে কিছু নিয়ম কারণ আছে, তবে আমি আল্লাহ রাসূল যেটা বলছেন সেটা বলে যাচ্ছি। এরপরে ওয়ায়ুকিমুস সালাহ, যখন মানুষ এই দুইটাকে গ্রহণ করবে তখন আমি মানুষকে বলবো যে সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা মানে কি? সালাত প্রতিষ্ঠা মানে হচ্ছে সালাতকে তার খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে আদায় করা, এবং আল্লাহ রাসূল যেই প্রসেস দেখিয়ে গেছেন সালাতের ক্ষেত্রে ওই প্রসেস অনুযায়ী একমাত্র সালাত আদায় করা, এর নাম হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। আপনি নিজে আল্লাহ রাসূলের সকল সুন্নাহগুলো মেনটেন করে সালাত আদায় করবেন এবং আপনার এক ভাইকে এই প্রসেসগুলো মেনটেন করে সালাত আদায় করাবেন, শিখাবেন। এইটা হচ্ছে সমাজে সালাত প্রতিষ্ঠা। আমি কি ক্লিয়ারলি বুঝাতে পারছি? তো আল্লাহ রাসূল বলছেন যে আমাকে পৃথিবীর বাসীর সাথে যুদ্ধ করার জন্য পাঠানো হয়েছে। কতক্ষণ যুদ্ধ করবো? হাত্তা, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করার জন্য পাঠানো হয়েছে যতক্ষণ না তারা স্বীকার করবে যে আল্লাহ এক, এবং যতক্ষণ না তারা স্বীকার করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যখন তারা এই দুইটা কথাকে গ্রহণ করবে তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো যে ওয়ায়ুকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, ওয়ায়ুতুজ যাকাত, যাকাত দান করো। ফাইদা ফাআলু যালিক, যদি তারা এই কথাগুলোকে মেনে নেয়, আবার বলছে যে যদি তারা এই কথাগুলোকে মেনে নেয়, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা নিরাপদ করে নিল তাদের সম্পদ এবং তাদের রক্ত। সুবহানাল্লাহ। যদি পৃথিবীর মানুষ এই কথাগুলো গ্রহণ করে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার মতো কোনো লোক নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সালাত প্রতিষ্ঠা, যাকাত আদায়, এই কথাগুলো যদি মানুষ গ্রহণ করে, যদি গ্রহণ করে নেয়, তাহলে তাদের অর্থ সম্পদকে, তাদের রক্তকে আমার কাছ থেকে নিরাপদ করে নিল। এই লাইনটা কি বুঝতে পারছেন? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর তাদের সাথে যুদ্ধ করবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং তার সাথে মিউচুয়াল হয়ে যাবে, মিল হয়ে যাবে। একটা কথা কি বুঝাইতে পারলাম? মিল হয়ে যাবে। এই জন্যই তো আর যুদ্ধ থাকবে না, মিল হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহর রাসূল তাদের সম্পদ এবং তাদের রক্তের নিরাপত্তা দান করবেন, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দান করবেন। তার মানে হচ্ছে এরপর আল্লাহ রাসূল বলছেন যে ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের যে ব্যাপারটা, ইসলামের ক্ষেত্রে তাদের অন্তরে যে ধারণাটা রাখবে, ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তারা যদি অন্তরে চিন্তা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে যুদ্ধ করতেছে, এখন যদি স্বীকার না করি তাহলে তো আমাদেরকে হত্যা করবে অথবা আমাদের ক্ষতি করবে। তো যদি আমরা বাঁচার জন্য কেউ স্বীকার করে নিছে, তো অন্তরে নেফাকি আছে না, মুনাফিকি আছে না? অন্তরে কিন্তু সে বিশ্বাস করলো না, মুখে স্বীকার করলো। তখন আল্লাহ রাসূল বলছেন যদি কেউ মৌখিকভাবে স্বীকার করে তাহলে আমি সেটাও মেনে নিব, ওর অন্তরের বিষয়টা বিচার করবে কে? আল্লাহ। তাইলে ওর অন্তর খারাপ। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলতেছে, মানে আল্লাহ রাসূল গনিমতের মাল বন্টন করতেছে, ভাগ করতেছে, সহিহ বুখারীর হাদিস, গনিমতের মাল বন্টন করতেছে। তো একজন পাশে দাঁড়িয়ে বলতেছে যে আল্লাহ রাসূল আপনি ইনসাফ করেন। কি করেন? আল্লাহর রাসূলকে বলতেছে যে আপনি ইনসাফ করেন। স্পর্ধা কত! তখন খালিদ বিন ওয়ালিদ তরবারি নিয়ে বলতেছে আল্লাহ রাসূল হুকুম করেন, ওর এক কোপে ওর কল্লা ফেলে দিব। কেন? রাসূলের উপরে যখন কেউ ক্লেম দেয় তখন সে মুরতাদ হয়ে যায়, ধর্ম ত্যাগী হয়ে যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করতেন না। এই কথা বললে আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন, আপনার ঈমান ভেঙে যাবে, একদম সুস্পষ্ট জাহান্নামী ওই ব্যক্তি। তো ওই লোক যখনই, মুরতাদের শাস্তি কি? হত্যা করা, মৃত্যুদণ্ড। তো মুরতাদ হয়ে যাওয়ার পর একজন সাহাবী বলতেছে আল্লাহ রাসূল ওর শিরচ্ছেদ করি, আপনি বলেন, আমাকে হুকুম দেন।
তখন আল্লাহ রাসূল বলছেন হয়তো এই লোকটা সালাত আদায় করে। তখন ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছেন যে আল্লাহ রাসূল, কত লোক আছে এরকম যে আপনার পিছনে সালাত আদায় করে অথচ তাদের অন্তরে মুনাফিকি। তখন আল্লাহ রাসূল রাগান্বিত স্বরে বলতেছে যে তোমাকে কি আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে কার অন্তরে কি আছে সেটা চিরে দেখার? এই দায়িত্ব তো তোমাকে দেয় নাই, তাহলে ওর অন্তরে কি আছে এটা তুমি দেখতে চাও কেন? তার মানে ইসলামের বাহ্যিক মানে ইসলামের প্রত্যেকটা বিধান নির্ধারিত হবে মানুষের বাহ্যিক আচরণের উপর ভিত্তি করে। আপনি অন্তরে কি লালন করেন ওইটা আমার দেখার প্রয়োজন নাই, আপনি মুখে কি বলতেছেন সেটা হচ্ছে বিষয়। তা আপনি একটা উল্টা কথা বলে এরপর আবার ব্যাখ্যা দিতেছেন যে না, এটার ব্যাখ্যা আমি বলছি অন্য নিয়তে। আপনি অন্য নিয়তে বলেন অথবা না বলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনার শারীরিকভাবে মৌখিকভাবে দৃশ্যমান যেটা, সেটার মাধ্যমে যেহেতু আপনার ইসলাম বহির্ভূত কোনো কথা বের হয়েছে আপনার মুখ থেকে, তার মানে ওইটার উপর বিবেচনা করে আপনার বিচার হবে। অন্তরের বিচার করবে কে? আল্লাহ। ওইটার বিচার পৃথিবীতে হবে না। তার মানে হচ্ছে আমরা সংক্ষেপে যেটা বুঝতে পারলাম যে আকীদার মাধ্যমে যে বিভক্তি, মানুষ যদি বলে যে আকীদার মাধ্যমে বিভক্তি হচ্ছে, আকীদার কথা বইল না, আকীদার কথা বললে বিভেদ বাড়তেছে, এটা যদি কেউ বলে তাহলে সেখানে আমাদের জবাব কি হবে? যে আল্লাহ তাআলা চান এই আকীদার মধ্যে মানুষকে বিভেদ করতে। এই সম্পূর্ণ আলোচনাটুকু থেকে কি এটি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা মানুষকে চান যে আকীদার ভিত্তিতে পার্থক্য করতে, আলাদা করতে। তার মানে আপনি যখন একটা আকীদা পোষণ করবেন, সঠিক আকীদা, তখন ওই সঠিক আকীদাই আপনাকে বিচ্ছিন্ন করে দিবে আরেকজন থেকে। এবার আসেন আরেকটা দলিল দেখি যেখানে আকীদার ভিত্তিতে ঐক্য। আমরা আজকের বিভিন্ন ইখতিলাফ দেখতে পাই। প্রথমে আমরা দেখলাম যে আকীদার ভিত্তিতে মানুষ বিভক্ত হবে, আর এটাই আল্লাহ চান। কেউ যদি বলে যে আকীদার কথা বলতেছো, বিভক্তি বাড়তেছে সমাজে, তো তখন আমরা বলবো যে আল্লাহ এটাই চান, আল্লাহও এটা চান। আর দ্বিতীয়ত হচ্ছে যে ঐক্য যদি হয়, বিভক্তি তো আকীদার ভিত্তিতে হবে। যদি কোনোদিন ঐক্য হয় মুসলিম জাতির মধ্যে, তাহলে ঐক্য হবে কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। আকীদা ছাড়া ঐক্য হবে না। উদাহরণস্বরূপ, আপনি সালাতে কথার কথা, আপনি রফল আযান করতেছেন, আরেকজন রফল আযান করতেছে না। আপনি মিলাদ পড়তেছেন না, আরেকজনে মিলাদ পড়তেছে। আপনি আমিন জোরে বলতেছেন, আরেকজন আমিন আস্তে বলতেছে। এখন এই দুইজনের মধ্যে ঐক্য হয়ে গেল, ঐক্য, বুঝছেন? দুইজনের মধ্যে ঐক্য হয়ে গেল। বাইরে গিয়ে একজনে বলতেছে যে আল্লাহ তাআলা পৃথিবীর সব জায়গায় আছে, আরেকজনে বলতেছে না, আল্লাহ তাআলা আরশে আছে। এখান থেকেই তো আপনার আকীদা ভেঙে যাবে, এখান থেকেই তো আপনার ওই যে সম্পর্ক ভেঙে যাবে। কারণ এইটা হচ্ছে আপনার মূল বিষয়। সালাতে কোথায় হাত বানলেন না বানলেন, রফল আযান করলেন নাকি করলেন না, ওইটা ছোটখাটো বিষয়। আপনার আকীদা যখন ঠিক হবে তখন আপনার আমলও ঠিক হয়ে যাবে। আপনার আকীদা হচ্ছে যে সালাতে এরকম এরকম করা যাবে না, যদি করি তাহলে মানুষে খারাপ মনে করবে, যদি করি তাহলে মানুষে বকা দিবে অথবা খারাপ কিছু একটা বলবে, এই জন্য আপনি করতেছেন না। তার মানে ওইটা হচ্ছে আকীদা আপনার। তো এই আকীদাটাকে সংশোধন করবেন কি দিয়ে? কোরআন সুন্নাহ দিয়ে। কোরআন সুন্নাহয় যখন দেখবেন যে পৃথিবীর মানুষ যা বলার বলুক, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছেন আমি সেটাই গ্রহণ করব, এই আকীদা যেদিন আপনার মধ্যে আসবে সেদিন হাদিস আপনি পাইলেই গ্রহণ করবেন। সহিহ হাদিস পাইছেন তার মানে গ্রহণ করছেন। কে কি বললো এটা দেখার দরকার নেই। তার মানে হচ্ছে সমাজে যে ইখতিলাফ আছে, ছোট ছোট বিষয় নিয়ে যে বিভেদ আছে আমাদের মধ্যে, কেউ মিলাদ পড়ে কেউ মিলাদ পড়ে না, কেউ হাত বাঁধে নাভির উপরে কেউ নিচে, কেউ বুকের উপরে, এই যে বিভেদগুলো আছে এইটার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হই, এইটা আসলে ঐক্য না। প্রশ্ন শেষে এইটা আপনি নোট করেন, প্রশ্ন নোট করে রাখেন, আপনি শেষে প্রশ্ন করেন, ঠিক আছে? এটার নাম ঐক্য না। ঐক্য হবে আকীদার ভিত্তিতে। এর দলিল নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা কানান নাসু ইল্লা উম্মাতাও ওয়াহিদা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, শোনো, যে সমস্ত মানুষ তোমরা কিন্তু একটাই জাতি ছিলা,
কি ছিল? একটাই কিন্তু জাতি ছিল, ঐক্য ছিল কিন্তু তোমাদের মধ্যে। ফাখতালাফু, এরপর কিন্তু কিছু কিছু লোক মতভেদ তৈরি করলো। আল্লাহর রাসূল যখন ইসলাম স্টাবলিশ করলেন মক্কা এবং মদিনায়, তখন আমি বলি শোনেন, যখন মক্কা এবং মদিনায় ইসলাম নিয়ে আসলেন আল্লাহর রাসূল, তখন সাহাবীদের মধ্যে কোনো সমস্যা ছিল? কেউ বলছে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এটা না, ইসলাম হচ্ছে এটা, এরকম কেউ বলছে? কিন্তু প্রথম কিন্তু গঠিত হয়েছে একটাই জাতি, সাহাবাদের একটা জামাত ছিল, একটাই আকীদা ছিল। পরবর্তীতে একদিন আল্লাহ রাসূল হুট করে এই গনিমত ভাগ করতে গেছেন, তো একজন বলতেছে আল্লাহ রাসূল ইনসাফ করেন। আবার ওমর ইবনে আল খাত্তাব যখন ক্ষমতায় আসলেন, আলী ইবনে আবি তালিব যখন ক্ষমতায় আসলেন, তখন শিয়া রাফেজি খারিজিদের আবির্ভাব ঘটলো। তারা মনে করলো, খারিজিরা মনে করলো যে মানুষ যখনই কাবিরা গুনাহ করবে তখন কাফের হয়ে যাবে। কথা বুঝছেন? কোরআন হাদিস উল্টা বুঝলে যা হয়। আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান আনছে, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পরে যারা তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু, শুধুমাত্র ওই সকল লোকই নিরাপত্তা পাবে, অহুম মুহতাদুন, শুধুমাত্র তারাই হেদায়েতপ্রাপ্ত। এবার জুলুম মানে কি ভাই? অত্যাচার। জুলুম মানে হচ্ছে অন্যায়। তো আপনি সকালবেলা তো ধরেন, আমি কথার কথা যে একটা লোকের মনে একটু কষ্ট দিছি, এটা গুনাহ না? জুলুম না? জুলুম না? তা আল্লাহ বলছেন যে শুধুমাত্র নিরাপত্তা পাবে কারা? যারা তাদের ঈমানটাকে জুলুমের সাথে মিলায় নাই। এখন খারিজিরা দলিল নিছে, যেহেতু আপনি মানুষের অন্তরে কষ্ট দিয়ে কথা বলছেন, কাবিরা গুনাহ করছেন, তার মানে আপনার ঈমান ভেঙে গেছে। এই যে ঈমানের সাথে জুলুমটাকে মিশাইছেন, এখন আপনাকে জাহান্নামে যেতে হবে। কারণ হেদায়েতপ্রাপ্ত যারা না, তারা কি জান্নাতে যাবে? যারা হেদায়েতপ্রাপ্ত না, তারা কি জান্নাতে যাবে? তো আল্লাহ বলছেন তারাই নিরাপত্তা পাবে কিয়ামতের দিন, এবং তারাই হেদায়েতপ্রাপ্ত। তো ওরা দলিল নিছে যে যেহেতু তারা একটা ছোট্ট একটা পাপ কাজ করে ফেলছে, একটা বিড়াল পিটান দিয়ে মেরে ফেলছে, তো খারেজিরা মনে করতেছে যে এই বিড়ালটা মারার কারণে কাফের হয়ে গেছে, যেহেতু আল্লাহ বলছে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জুলুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুলুম বলতে তো ওই জুলুমকে বোঝানো হয়নি। সাহাবারা তো পাগল পারা এই আয়াত নাযিল হওয়ার পর, যে আল্লাহ রাসূল পাপ কাজ করে নাকি? পৃথিবীতে কোন মানুষটা পাপ করে না? তার মানে কি আমরা হেদায়েতপ্রাপ্ত না? তখন আল্লাহ রাসূল বলছেন যে ওহো, এটাকে কিন্তু ওইভাবে ব্যবহার করো না। জুলুম মানে এখানে আল্লাহ তাআলা বুঝাইছেন যে শিরক। যারা তাদের ঈমানটাকে কিসের সাথে মিশ্রিত করেনি? শিরকের সাথে। যারা তাদের ঈমানটাকে শিরকের সাথে মিশ্রিত করেনি, তারাই শুধুমাত্র হেদায়েতপ্রাপ্ত। এখানে ছোটখাটো পাপের কথা বলা হয়নি। তো এই যে একটা আকীদা বের হয়েছে তখন, তো সেটার কথা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কিন্তু একটা জাতি ছিলা, এরপরে তোমরা বিভক্ত হয়ে গেছো, এরপর তোমরা বিভিন্ন ফিরকা তৈরি করেছো, বিভিন্ন দলমত তৈরি করেছো, বিভিন্ন মানহাজ মাসলাক তৈরি করেছো। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক, শোনো, আর যদি আল্লাহ তোমাদের রবের পক্ষ থেকে এক নির্দেশ বাণী প্রথমে সাব্যস্ত হয়ে না থাকতো। আবার কথা বলেন, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছেন যে তোমরা একটা জাতি ছিলে, তোমরা এরপরে কিন্তু বিভক্ত হয়েছো। এরপর বলছেন যে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক, শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে যদি একটা বাক্য নির্ধারিত না হতো, লাকুদিয়া বাইনাহুম ফিমা ফিহি ইখতিলাফুন, তাহলে এই যত ধরনের বিশ্বাস আছে, যত ধরনের মতপার্থক্য আছে, মতভেদ আছে, সেই মতভেদগুলো সব কিন্তু নিরসন হয়ে যেত। এটা কে বলছে? আল্লাহ বলছেন যে আল্লাহর পক্ষ থেকে যদি একটা বাক্য, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে একটা বাক্য আসছে, একটা কথা আসছে, ওই কথাটা যদি আল্লাহ নির্ধারণ করে না দিতেন, তাহলে এদের মধ্যে এত মতপার্থক্য তৈরি হতো না, তাহলে এরা সব এক জাতি হয়ে যেত।
তো সেই বাক্যটা কি? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হচ্ছে এইটাই তো আপনার আকীদা। আল্লাহ তাআলা সেটাই বোঝাতে চাইলেন যে আকীদার ভিত্তিতেই ঐক্য হবে। তোমরা অনেক মতপার্থক্য করছো, এক জাতি ছিল, অনেক মতপার্থক্য করছো, অনেক মতভেদ করছো, বিচ্ছিন্ন হয়ে গেছো, আলাদা আলাদা দল দল বানাইছো। আল্লাহ যদি চাইতেন, তোমাদেরকে যদি একটা বাক্য না দিতেন, তাহলে এই বিভেদগুলো তো থাকতো না। তো আল্লাহ তাআলা একটা বাক্য দিয়েছেন, যদি এই বাক্যটা আল্লাহ না দিতেন তাহলে তোমাদের মধ্যে সব এক হয়ে যেত তোমরা। তাহলে এই আকীদার মাধ্যমে বিভেদটা তৈরি কে প্রথম করছে বলেন তো? কে করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। কে করছে? আল্লাহই আকীদার মাধ্যমে পার্থক্য তৈরি করে দিলেন। এই আয়াতটা স্পষ্ট, সুস্পষ্ট। দ্বিতীয় আয়াত সূরা আলী ইমরানের 64 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে নবী, কুল ইয়া আহলাল কিতাব, হে নবী আপনি আহলে কিতাবদেরকে বলেন যে হে আহলে কিতাবগণ, তাআলাউ ইলা কালিমাতিন, তোমরা ওই কালিমার দিকে আসো, তোমরা ওই কথার দিকে আসো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যেই বাক্যটা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক। যদি বাক্যটা গ্রহণ করো তাহলে তোমরা আর আমরা কি এক জাতি, আর যতক্ষণ গ্রহণ না করবো ততক্ষণ তোমরা আমরা আলাদা, বিভক্ত। আল্লাহ বলছেন ইয়া আহলাল কিতাব, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন, যে তোমরা ওই বাক্যটার দিকে আসো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যে বাক্যটার দিকে আসলে, যে কথার দিকে আসলে তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক হয়ে যাবে, অটো এক হয়ে যাবে। তখন আর ওই ইখতিলাফ দেখতে হবে না, বিশাল স্টেজ করে এরপরে 50টা দলকে ডাকতে হবে না যে আসো একভাবে ঐক্য করি, এটা করতে হবে না। তখন এমনিতে ঐক্য তৈরি হয়ে যাবে। যতক্ষণ না এই আকীদার ভিত্তিতে মানুষের মধ্যে ঐক্য হচ্ছে, ততদিন এই ঐক্য টিকবে না। 3 দিন, 4 দিন, 5 দিন, 1 বছর, 2 বছর, এরপর দেখবেন যে আবার একদিন ঐক্য ভেঙে গেছে। তো ঐক্য হবে কি? আকীদার ভিত্তিতে। আকীদার ক্ষেত্রে এই আয়াতগুলো দিয়ে আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে যে ইসলামের ক্ষেত্রে কম্প্রোমাইজ শব্দটা টোটালি চলবে না। ইসলামে আপনি ছাড় দিবেন এরকম কোনো সুযোগই আল্লাহ আপনাকে দেয়নি, কোনো ছাড়ের সুযোগ নেই। আপনি আপনার আকীদাতে, আপনার বিশ্বাসে অটল থাকবেন, দৃঢ় থাকবেন। কেউ যতক্ষণ না ওই সঠিকটা গ্রহণ করবেন। এই কথা কি আপনি বলছেন? এটা কে বলছে? আল্লাহ। তো আপনি আল্লাহর কথার উপর দৃঢ় থাকেন। কেউ যদি আল্লাহর এই কথার উপর দৃঢ় থাকতে না পারে, তাহলে সে এমনিতেই আপনার থেকে বিচ্ছিন্ন। সে বিচ্ছিন্ন হচ্ছে, আপনি তো বিচ্ছিন্ন করতেছেন না। আল্লাহ তাআলা একটা রশি দিয়ে দিলেন, বললেন যে রশিটা ধরো, আপনি ধরছেন, আর কেউ ধরলো না। এখন বলতেছে যে হ্যাঁ তুমি আমি এক। এটা কিভাবে হলো? রশিটাকে তো ধরতে হবে। আল্লাহ তাআলা আপনাকে একটা বিধান দিছে, একটা আকীদা দিছে, একটা বিশ্বাস দিছে। ওই বিশ্বাসটা যতক্ষণ না আপনার মধ্যে ধারণ করতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত এক ভাই আর আরেক ভাইয়ের মধ্যে, আপনাদের 2 ভাইয়ের মধ্যে মিলবে না। আল্লাহ পার্থক্য করে দিবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আরো এই আয়াতে আরো ক্লিয়ার করে বলছেন যে সেই যে কালিমাটা যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করছে, সেই কালিমার দিকে আসো, যেই কালিমাটা তোমাদের এবং আমাদের মধ্যে এক করে দিবে। আর সেই কালিমাটা কি সেটার ব্যাখ্যা করছে যে আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ। সেই কালিমাটার মানে হচ্ছে যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর সাথে ইবাদত, আর কারোর ইবাদত করা যাবে না। কি করা যাবে না? ইবাদত করা যাবে না। তো একটা লোক ওই করছে, মানে মাজারে সিজদা দেয় এক লোক। সেই লোকের মধ্যে আর আপনার মধ্যে ঐক্য কিভাবে হলো? বুঝেন নাই কথাটা? আকীদার তো ভিন্নতা আছে। আল্লাহ তাআলা বললেন যে একমাত্র ইবাদত কার? যেই বাক্যর মাধ্যমে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ করেন মানুষকে, সেই বাক্যটা কার? মানে সেই বাক্যটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তো যে ব্যক্তি মাজারে সিজদা করে, সে ব্যক্তির কি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে? থাকে না তো। তাহলে তার মধ্যে আপনার মধ্যে, আপনি যে বলছেন যে আমরা 2 ভাই এক, আকীদার তো মিল নেই, তাহলে এক হলেন কিভাবে? দ্বিতীয় বাক্যে আল্লাহ বলছেন যে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, শুধুমাত্র যে আল্লাহর ইবাদত করবা এইটাই না, আল্লাহ তাআলার শরীকও করতে পারবে না আল্লাহ তাআলার সাথে। ওই বাক্যটার মধ্যে কি আছে? ওই বাক্যটার মধ্যে প্রথম আছে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা। 2 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কারোর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 3 নম্বরে বলছেন
ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। শুধুমাত্র এইটুকু না যে আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরক করবা না, প্রত্যেকটা হালাল এবং হারামের বিধান কার কাছ থেকে নিবা? আল্লাহর কাছ থেকে নিবা। হালাল হারাম আমার হুজুরে বলছে হারাম, আমার পীর সাহেব বলছে হারাম, আমার বাপে বলছে হারাম, এটা হারাম হবে না যতক্ষণ না আল্লাহ বলছেন। তার মানে হচ্ছে আপনার আকীদার, এবার তো আরো ক্লিয়ার হচ্ছেন যে আকীদার ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি আপনার এই আকীদা সঠিকভাবে গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে তার মধ্যে আপনি যতই বলেন যে আমরা এক, কিন্তু আপনারা আদৌ এক না। আর ওই লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে শরীক করা যাবে না। হালাল হারামের মাসালা কার কাছ থেকে নিব? আল্লাহর কাছ থেকে নিব। এরপর আল্লাহ বলছেন যে ফাইন তাওয়াল্লাউ, তারা যদি এরপর মুখ ফিরিয়ে নেয়, তারা যদি বলে যে না এটা আমার দ্বারা সম্ভব না, সমস্যা হচ্ছে কোনো? তারা যদি বলে যে না এটা গ্রহণ করা আমাদের দ্বারা সম্ভব না, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু, তখন তোমরা বলো আশহাদু বিআন্না মুসলিমুন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা এই কথাগুলো গ্রহণ করার মাধ্যমে আমরাই প্রকৃত মুসলিম। তোমরা যারা আমাদেরকে বিভ্রান্ত বলতেছো যে আকীদার মাধ্যমে বিভক্তি তৈরি করো, খালি এরাই মূলত বিশৃঙ্খলা তৈরি করি। সূরা বাকারায় বলছে না? হ্যাঁ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ফাসাদ তৈরি করো না, তখন তারা বলবে যে আমরাই তো শান্তি প্রতিষ্ঠাকারী, অথচ মনে রাখো তারাই হচ্ছে সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী। এটা আল্লাহ বলছেন। লাস্ট যে টপিকে আজকে কথা বলবো সেটা হচ্ছে, আজকে কিন্তু সব আকীদা শব্দটার উপরে এবং আকীদার বিধান সম্পর্কে আলোচনা হচ্ছে। লাস্ট যে টপিকে আলোচনা করবো সেটা হচ্ছে যে আকীদার মাধ্যমে, ওই যে বলছিলাম যে জান্নাত এবং জাহান্নাম আকীদার মাধ্যমে, আকীদা হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ মাপের একটা মাধ্যম। পৃথিবীতে সবচেয়ে বেশি গুনাহ মাপ হয় যার মাধ্যমে, সেটার নাম কি? তাওবা করলে আল্লাহ আমারে মাফ করে দাও, এই তাওবা করলে যত গুনাহ মাফ হয় তার থেকেও সঠিক আকীদা লালন করলে গুনাহ মাফ হয় বেশি। ওই যে ওই যে আল্লাহ তাআলা কোরআনে ইতে বলছে, হাদিসে কুদসির মধ্যে বলছে যে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, যে ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তোমাদের গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমান পরিমাণ পরিপূর্ণ হয়ে যায়, তোমাদের গুনাহ যদি সারা পৃথিবী পরিমাণ সমপরিমাণ হয়ে যায়, আসমান থেকে নিয়ে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত হয়ে যায় তোমাদের গুনাহ, বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহি শাইআ, আর তোমরা যদি শিরক ছাড়া আমার সামনে দাঁড়াতে পারো। কি ছাড়া? শিরক ছাড়া। তো শিরক তো হচ্ছে আকীদা, বুঝতে পারেন এই কথা? শিরক মানেই তো আকীদা। তো আল্লাহ তাআলা বলছে যদি শিরক না থাকে, আকীদার মাধ্যমে কি হবে? শিরক সরে যাবে আপনার অন্তর থেকে। সঠিক আকীদা যখন ধারণ করবেন তখন এই শিরক থাকবে না। তো আল্লাহ বলছেন যে যদি তোমরা জমিন থেকে নিয়ে আসমান পরিপূর্ণ পৃথিবী পরিপূর্ণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হও, আর যদি তোমাদের আকীদা পরিশুদ্ধ থাকে, তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে ঠিক যেই পরিমাণ গুনাহ নিয়ে হাজির হবা ওই পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ হাজির হব। এইটা একমাত্র কিসের কারণে? আকীদার জন্য। পৃথিবীতে এমন কোন আমল নাই যেটার ব্যাপারে আল্লাহ বলছে যে আমলটা করো, আমার সামনে এসে দাঁড়াবা, ঠিক আছে, এই আমলটা যদি করে আমার সামনে দাঁড়াও আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব, এরকম কোন আমল দেখাইতে পারবেন না। শুধুমাত্র আকীদা, আকীদার মাধ্যমে সবচেয়ে বেশি গুনাহ মাফ হয়। সারা ওই যে আল্লাহ রাসূল বলতেছে যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি মৃত্যুর আগে বলতে পারে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথাটা যদি মৃত্যুর আগে বলতে, এটা বলে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে সে কোথায় যাবে? ও তো হয়তো চুরি করছে সারা বছর, হয়তো সারা বছর চুরি কারবার করছে, আর না হলে সারা জীবন ও মায়ের অন্তরে কষ্ট দিছে। কথা বুঝতে পারছি? আল্লাহ কি করবে? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আকীদা, সঠিক আকীদা ধারণ করার জন্য আল্লাহ তার ওই জীবনে কি করছিল এটা আর দেখবে না।
আল্লাহ কি করবে? সোজা জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো এর নাম হচ্ছে আকীদা। আকীদার জরুরত কি বুঝতে পারছেন? আরেকটা ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যে সেই দিন এমন একটা দিন, কিয়ামতের কথা বলতেছেন, যে সেই দিন এমন একটা দিন যেই দিন কোন ধরনের ধন সম্পদ, কোন সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না, শুধুমাত্র ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, তবে যদি কোনো ব্যক্তি একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে, একটা তাওহীদপূর্ণ অন্তর নিয়ে, আকীদা বিশুদ্ধ নিয়ে, আকীদা যার খারাপ তার অন্তর কি পরিশুদ্ধ হয়? যে চুরি করা ভালো মনে করে ওর অন্তর কি পরিশুদ্ধ? তাইলে আল্লাহ বলছেন যে কোনো ধন সম্পদ, কোনো সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না, শুধুমাত্র যদি সে একটা ভালো অন্তর নিয়ে আমার সামনে দাঁড়াতে পারে, তাহলে আমি তার গুনাহকে মাফ করে তাকে জান্নাতে দিয়ে দেব। এইটা হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা। তো আজকে আমাদের আকীদা বিষয়ের ক্লাসের সর্বপ্রথম ক্লাস। এখানে আমরা কি কি বিষয় শিখলাম আরেকবার আমরা একটু শুনে নিই সংক্ষেপে। 1 নম্বরে আমরা শিখলাম যে আকীদা শব্দের অর্থ কি। আকীদা শব্দের অর্থ কি? দৃঢ়ভাবে, শক্তভাবে ধারণ করা। এটা লিখে নিতে হবে, নাহলে ভুলে যাবেন। আকীদা শব্দের অর্থ কি? শক্তভাবে অথবা দৃঢ়ভাবে ধারণ করা। আকীদা শব্দটা যারা বলে যে কোরআন এবং হাদিসে নাই, তাদের জবাবগুলো আমরা দিয়েছি এবং কোরআন থেকে দেখিয়েছি যে আকীদা শব্দটা কোরআনের অনেক আয়াতেই আছে। ঠিক আছে? পরবর্তীতে আমরা দেখছি যে আকীদা শব্দটা মূলত যে আকীদা কেন প্রয়োজন আমরা এটা দেখছি 3 নম্বরে। আকীদা প্রয়োজন কি জন্য? আকীদার মাধ্যমে একটা মানুষ ভালো এবং খারাপ হতে পারে। 4 নম্বরে আমরা শিখলাম যে আকীদার মাধ্যমে আল্লাহ তাআলা চান যে পৃথিবীর মানুষ আকীদার মাধ্যমে পার্থক্য হোক, আকীদার মাধ্যমে বিভেদ তৈরি হোক মানুষের মধ্যে। ক্লিয়ার? আল্লাহ তাআলা শুধুমাত্র পরিশুদ্ধ অন্তরের লোকগুলোকে চায়। যারা শিরক করে, যারা বিভিন্ন তন্ত্র মন্ত্রকে লালন করে, এদেরকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আকীদার ভিত্তিতে ঐক্য। যতক্ষণ আপনারা আকীদা সঠিক, আল্লাহ যে আকীদা দিয়েছেন সেটা যতক্ষণ গ্রহণ করবেন, ততক্ষণ আমি আপনার ভাই। কথা বুঝতে পারছি? তো এ হচ্ছে আকীদা। তো 4 নম্বরে আমরা কি শিখলাম? আকীদার মাধ্যমে আল্লাহ তাআলা নিজেই চান যে পার্থক্য হোক, কারণ আল্লাহই তো বলছে যে ওয়ালা সাবাকাত মির রাব্বিক, যে আল্লাহ যদি একটা কালিমা তোমাদের মধ্যে না দিতাম আমি আল্লাহ, তাহলে তোমরা এমনি মিলে যেতা। ওই কালিমাটা দিছি দেখে তোমরা এখন পার্থক্য। তার মানে আকীদার মাধ্যমে আল্লাহ বিভেদ চান। আকীদার মূল শর্তই হচ্ছে আপনি বিভেদ করবেন মানুষের সাথে। কাদের সাথে? যারা আল্লাহ তাআলা যে আকীদা দিয়েছে সেই আকীদাকে গ্রহণ করবে না। আর 5 নম্বরে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে যে আকীদার মাধ্যমে বিভক্তি তৈরি হবে 4 নম্বরে, আর 5 নম্বরে হচ্ছে ঐক্য যখন তৈরি হবে সেটাও কিসের ভিত্তিতে? আকীদার ভিত্তিতে। এই দলিলগুলোকে আমি বানাই দিছি অথবা আমার বক্তব্য থেকে দিছি, এটা আল্লাহ কোরআনে বলেছেন। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আজকে কোরআনের আয়াত পেশ করা হয়েছে। হ্যাঁ, এবং 6 নম্বরে আমরা পেলাম যে আকীদাই হচ্ছে একমাত্র জিনিস যেটার মাধ্যমে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। ঠিক আছে? তো এই 6টা বিষয় আজকে আপনারা এখন নোট করবেন, নোট করে নিয়ে যাবেন, নাহলে মনে থাকবে না। ক্লিয়ার? যারা এখানে রেগুলার পড়েন তারা এই 6টা বিষয় আজকে নোট করে নিয়ে যাবেন। এই 6টা বিষয় হচ্ছে আজকের টপিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর মাধ্যমে আমাদেরকে যেন তাদের কাছ থেকে বিভক্ত করে দেন যারা আল্লাহ তাআলার এই কথাগুলোকে ঠিক আল্লাহর মতো করে গ্রহণ করে না বোঝার পরেও। সকলে বলি আমিন। আর পাশাপাশি কথা হচ্ছে যে আমরা এই ধারাবাহিক আকীদা, আজকের আকীদা শব্দটা নিয়ে করলাম। এরপরে ইমানের কতগুলো শাখা আছে? ইমানের 9টা আছে শর্ত। ইমান বললাম না যে ইমান সম্পর্কে আমরা একটা ধারাবাহিক ক্লাস করব। তো 9টা ক্লাসে 9টা শর্ত আমরা আলোচনা করব ইমানের। এরপরে ইমানের রোকন আছে আরো 6টা।
বাকি 6টা ক্লাসে আমরা এই 6টা ক্লাস নিয়ে এই 6টা বিষয় নিয়ে আলোচনা করব। এরকম ইমানের নাওয়াকিদুল ইমান, ঠিক আছে, ইমান কি করলে ইমান ভেঙে যায়, এরকম ইমান ভঙ্গের কারণ আছে 10টা। কয়টা? 10টা। সেইগুলো নিয়েও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তাতে সব মিলিয়ে ইনশাল্লাহ আমরা ধারণা করতে পারি যে আমাদের প্রায় 20 থেকে 25টা ক্লাস ইনশাল্লাহ হবে। তো প্রত্যেকটা ক্লাস আমরা প্রত্যেক শুক্রবারে, শুধুমাত্র একদিন, প্রত্যেক সপ্তাহের শুক্রবারে এখানে এই আকীদা বিষয়ক দার্স এখন থেকে চলবে ইনশাআল্লাহুল আজিজ। আপনারা মাঝখানে চেষ্টা করবেন যেন আপনারা কোনোভাবেই অন্তপক্ষে আকীদা সিরিজটা যেন আপনাদের মিস না হয়। আর চেষ্টা করবেন যদিও মিস হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের লাইভে, আমাদের পেজে ক্লাসগুলো থেকে যাবে, সেগুলো আপনার পরবর্তীতে দেখে নোট করে নেবেন যেন এই কথাগুলো মাথা থেকে বের না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।